আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো সকালবেলায় উঠে দেখছি এত রৌদ্র উঠেছে, কি বলবো, সেই রৌদ্র উঠেছে। আর দেখো গাছগুলোর মধ্যে ফুল কত সুন্দর ফুটেছে। রাত্রে একটু বৃষ্টি হয়েছে। আর আদার গাছটা বলছিলাম না লাগাবো, কোথায় দেখাবো তোমাদের, তো যে লাগিয়েছে দেখিয়ে দিলাম। দেখো তো সেই রৌদ্র উঠেছে। আর এদিকে পুচকু শোনার জন্য জলও রেখে দিয়েছি রৌদ্রের মধ্যে স্নান করাবো বলে। আর এই যে এখন চা বসিয়ে নিলাম। আর একাই একাই আজকে চা খেতে হবে। আজকে আমি একাই চা খাবো, কারণ কি পুচকু শোনা এখনও ঘুমিয়ে আছে। আর তোমাদের দাদা ভাই সেই সকালবেলা চলে গিয়েছে জল ঠল ভরে রেখে। তো কী করা যায়, এখন আমি একাই বসে বসে চা খাবো আর কি। তো ব্লগটা আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো স্কিপ না করে। রাস্তা দিয়ে লোক যাচ্ছে তো দেখছি একদিন। তো এখন আমি চাটা খেয়ে নিই। এটা কিন্তু আমার একদমই পছন্দ ছিল না, যে কি বলবো, মানে হাজব্যান্ড গাড়ি চালাক বা কোনো কিছু। আমার কোনো বসা কাজ বা দোকান ঠোকান এগুলাতে ঠিক ছিল, কিন্তু আমার গাড়ির কাজ একদম পছন্দ না। তো মেয়েদের তোমরা দেখবা বন্ধুরা, যেটা অপছন্দ থাকে মেয়েকালে সেটাই নাকি বিয়ের পর তাকে পছন্দ করে নিতে হয়। এটা সত্যিই স্বাভাবিক কথা। তো ভাবছিলাম কি বৃষ্টি হবে, তো ওর জন্য আর কি রৌদ্র মানে দেখলা তো রৌদ্র আর বৃষ্টি একসাথে হচ্ছিল। তো কাপড়গুলো আনতে গেলাম, দেখছি আবার রৌদ্র উঠলো। তো 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে, তোমাদের কিন্তু দেখাইলামও। তো দেখতেই পারলা তোমরা যে 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে। তো সেই জোরে জোরে বৃষ্টি পড়লো টিনের উপর। তো ভাবলাম কি যাই তাড়াতাড়ি কাপড়গুলো নিয়ে আসি। দেখছি আবার রৌদ্র উঠে গেল, তো ছেড়ে দিলাম। তো এই যে এখন এদিকে রান্নার জন্য রেডি করতে, মানে ভাবলাম তো ডাল টাল কোনো কিছু রান্না করব। তো তখনই হাজব্যান্ড ফোন করলো যে মাংস রান্না করব, মাংস নিয়ে আসবে। তো আমি ভাবলাম কি ততক্ষণে বসে আছি, পুচকুশোনা এখনও পর্যন্ত উঠে নেই, ঘুমিয়ে আছে। তো আমি বসে বসে কি করি, তাড়াতাড়ি মশলাটা রেডি করে নিই। তো ওই যে 1 ধোয়া দিলাম, আবার 1 ধোয়া দিব, কারণ নোংরা আমার একদম পছন্দ না। তার মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে তো আরোই না। লঙ্কাটা ধুয়ে নিয়েছি একবার, আরও একবার ধুয়ে দিলাম। আর এই যে এখন থালটা ভালো করে ধুয়ে এখানে আর কি সব আলু পেঁয়াজ কেটে রাখবো। আর রসুনের তো পেস্ট আছে, আদার পেস্ট নেই, আদার পেস্টটা করতে হবে। আর হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিব আর আলু দিব। আলু দিতে লাগে পুচকু শোনার জন্য, আর ওর জন্য ডালও করব। প্রথমে তো ভাবছিলাম যে করবো না, কিন্তু লাস্টে ঠিক করি। তো ব্লগটা কিন্তু তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখার চেষ্টা রইল, কষ্ট রইল বন্ধুরা, একটু কষ্ট করে দেখো তোমরা প্লিজ। আর সকালে ঘুম থেকে উঠেই ভয়েস দিচ্ছি, জানো তো, একটা কাজও করি নাই। তো একটু কথাগুলো এলোমেলো হচ্ছে, মানিয়ে নিও। আর এই যে ভাতগুলো কতগুলো বাসি রয়ে গেছে, তো ভাবলাম এগুলো ভাত আবার খাবো দুপুরবেলা, তো এখনই একটু খেয়ে নিই। তো এদিকে ভাত বসিয়ে মানে ভাজা করলাম। ভাজা করে রেখে পুচকুশোনার জন্য যেমনি জল বসাতে গেলাম, পুচকুশোনা তেমনি উঠে নিজের মতন করে চলে আসলো। দেখলা তো কত সুন্দর করে উঠে নিজে আসে। তো এদিকে ওর খাবারটা রেডি করে রেখে দিব, কারণ কি গরম জলের খাবার জানোই, গরম জলের খাবার কিন্তু ঠান্ডা হতে অনেকটাই সময় লাগে। আর এটার মধ্যে যদি একবার গড়িয়ে ছেড়ে দাও তাহলে তো একদম দলা দলা হয়ে যায়, পরে খেতেই চায় না। তো একদম ভালো করে এটা মিশিয়ে রেখে তারপরে ওকে একটু ব্রাশ দিয়ে দিব, কলগেট লাগিয়ে হালকা, নাহলে ব্রাশ করতে চায় না। তো এই যে ব্রাশ করছে নিজে নিজেই। তো ওকে এখন সব কাজ নিজে নিজে শেখাচ্ছি। আমরা যেমন শেখাবো সে কিন্তু তেমনিই শিখবে। তো মুখ টুক ধুয়ে দেখো ওকে একটা জলের বোতল ছোট্ট দিয়ে দিলাম, ও জল খাচ্ছে কি সুন্দর করে টুকটুক করে, মাশাআল্লাহ। তো অনেকটাই বড় হয়ে গেছে আমার জানটা, মাশাআল্লাহ। তো এই যে এখন ওকে খাওয়াবো, খাওয়া দাওয়া করে তারপরে এদিকে আমি রান্নার দিকে চলে আসবো আর কি। তো হাজব্যান্ডও আর কি চলেই আসবে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিই। তো দেরিতেই রান্নাটা বসালাম, কারণ ওই যে হাজব্যান্ড মাংসটা নিয়ে আসবে, তারপর আবার ভাত রান্না করে বসে থাকবো। তো ওর জন্য আর কি দেরি করে রান্নাটা করলাম। আর পাগুলা আনছে, পাগুলার নখগুলা কি জানি বলে কেটে আনে নাই, তো ওগুলো এখন বসে বসে কাটছে। আর ওর জন্য কিন্তু আমি তখন থেকে অপেক্ষা করেছিলাম যে কি ভাত খাবে, তো দুজনে মিলে খাবো, কিন্তু ও তো খেলো না। ও বলে বাইরের থেকে কি মানে পুরি খেয়ে আসছে। তো আমি এখন একাই খেয়ে নেবো ওগুলো, আর এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এদিকে আমার মাসি শাশুড়িদের বাড়ি যাবে, এখন বাজারে আর কি দোকান হচ্ছে, সেখানেই যাবে। তো আমার ছেলে আমাকে বাই বাই করছে, আর দেখো আমাকে জড়িয়ে ধরেছে, যে বলছে চলো মা, মানে তুমিও চলো। তো ওরা বাপ বেটা যাবে। তো এরা যদিকে চলে যায়, এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে নিই। আমার তো সব রেডি সকালবেলায় করে রেখেছিলাম, তোমরা তো দেখছোই। কিন্তু সত্যি বন্ধুরা এত লেট করে আসে বলার বাহিরে। তোমরা ব্লগটা দেখতেই থাকো, ওরা কতক্ষণের পর আসে।
আমার রান্নাবাড়ি হয়ে যায় আর কি। আর এদিকে কিন্তু আমি রান্নাবাড়ি করতে করতে কত কাজকর্ম করে নেই। তো ওইদিকে রান্না বসিয়ে কিন্তু বাসনপত্রও ধুয়ে নেব, অনেক কাজ করে নেব আর কি। আর ওই যে ভাত তো আমি অল্প খেয়েছিলাম, আরও অল্প ভাত রয়েই গিয়েছে। তো হাজব্যান্ড আর কি পরে ওকে দিয়ে দেব। আর জানি না আজকে মাংসটা এত ফুটছে, তেলের মধ্যে দিতে দিতে তারপরে যখন লঙ্কা পেঁয়াজটা দিলাম তখনও ফুটছিল। তো আমার এত ভয় লাগছিল কি বলবো। তো ওই যে মাংসটা এখন আর কি কষিয়ে নিচ্ছি। আমি তো পেঁয়াজ লাল করে তারপরে মাংসটা কষিয়ে ওখানে মশলা দিয়ে জল দিয়ে রেখে দিলাম ঢেকে। এদিকে এখন ঘর দুয়ারগুলো ঝাড়ু করে নিচ্ছি। বেকার ততক্ষণে বসে থাকলে তো আর লাভ হবে না মাংস রাসায়। তো মাংসটা ওদিকে হতে থাক, আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি ততক্ষণে। তো ঘুম থেকে উঠেছি, গলায় অত জোর নাই, যেটা সত্যি কথা। একটু মানে আস্তে আস্তে কথা বলছি, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ, কারণ অসুবিধা হচ্ছে আমার খুব। ঘুম থেকে উঠে ভয়েস দেই, 2-1 দিন দিয়েছি, কিন্তু বেশিরভাগ আমি রাত্রেই ভয়েস দিই। আর আজকে ঘুম থেকে উঠেই ভয়েসটা দিচ্ছি। তো এই যে ঘর দুয়ার ঝাড়া হয়ে গেল, আর এদিকে এখন আমি বাসনপত্রগুলো মাজবো। আর ওই যে ওদিকে তরকারিটা একবার নাড়াচাড়া করে আসছি, তো দেখছি আর কি হয় নাই এখনও, মানে কষাবো আর কি। তো এই যে এদিকে ঝাড়ু দিচ্ছি আর এই জায়গাটা পরিষ্কার করে নেব। আর আজকে জানি না ক্যামেরাটা মনে হচ্ছে এত ঘোলা ঘোলা, তার মধ্যে মোবাইলের তো ডিসপ্লেটা ফাটা, তোমরা তো জানোই। এখনও পর্যন্ত কিন্তু আমি এটা ঠিক করি নাই। তো আমার ভিডিও এডিটিং করতে কিন্তু অনেক প্রবলেম হয়, আর এটার জন্য আমার মাথার ব্যথা ধরে পড়েছে। আর এই যে এগুলা কিন্তু তেজপাতা, তো এগুলা আমার দিদি শাশুড়ি দিয়েছে আর কি। তো বললাম না যে মাথা ব্যথা ধরে ফেলেছে মোবাইলটার জন্য। তো সত্যি এখন যে আমি মানে তোমাদের সাথে যে ভয়েসটা দিচ্ছি না, অনেক প্রবলেম হচ্ছে আর কি আমার দেখতে। তো এই যে এখন এদিকে আমি মাংস কষাবো, আর এদিকে হাজব্যান্ডকে ফোন করছি যে তুমি কতক্ষণে গেছো, এখনও পর্যন্ত আসো নাই। তো দেখো আমি তরকারি জাস্ট খালে বসানোর আগেই ওরা গিয়েছে। আমার তরকারি কিন্তু হওয়া মানে হয়েই যাবে আর কি। তারপরে এদিকে আমি ঘর ঝাড়ু করে নিলাম, কত কাজকর্ম করে নিলাম, আর ওদের এখনও পাত্তা নাই। তারপরে এদিকে দেখলাম জলের বোতলগুলো অনেকগুলো খালি হয়ে আছে। তো ভাবলাম হাজব্যান্ড কতক্ষণে আসবে জল আনবে, তো কয়েকটা খালি আছে, যাই আমি নিয়ে আসি। তো নিয়ে এসে আর কি জলগুলো রাখলাম। এদিকে দেখো মাংসটাও হয়ে গেছে হালকা হালকা মাখা মাখা। তো গ্যাসটা ওইদিকে বন্ধ করে রেখে দিলাম, এদিকে জলের বোতলগুলো সাজিয়ে রেখে দিলাম, আর কয়েকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ফ্রিজের জলই সবাই বেশিরভাগ লোক খায়, শুধু আমি বাদে। আমি খুবই কম খাই, শুধু একটু ছাতুর গোল টোল খেলে খাই, আর না খেলে কিন্তু খাই না। তো এখন রোদ্র উঠেছে না অনেক, আর কাপড়গুলো রং জ্বলে যাচ্ছে। তো ভাবলাম যেগুলো শুকিয়েছে ওগুলো উঠিয়ে নেই। এতক্ষণে তো পুচকুসোনারা এখনও আসেনি। দেখো গাড়ি রেখে গিয়েছে, কত বড় একটা ভুল কাজ করেছে জানো তো। গাড়ির মধ্যে চাবি ওভাবে রেখে দিয়ে গেছে। আর ওই যে পেঁয়াজগুলো বলছিলাম না রোদ্রে দিব, তো ওই যে আজকে দিয়ে দিয়েছি। ওই যে পচে যাচ্ছিলো, তো ওর জন্য আর কি রোদ্রে দিয়ে দিলাম। কয়েকটা পেঁয়াজ পচেই গিয়েছিল, তো কালকেও দেখলাম যে পচে গিয়েছে। এদিকে কিন্তু আমার ছেলে উঠে গিয়েছে, আমি ভয়েস দিতে দিতে ও কিন্তু উঠে গিয়েছে, এখন দুষ্টুমি করছে আর কি। তো দেখো সকাল সকাল উঠে চিল্লাচ্ছে, মানে বাইরের থেকে আওয়াজ পাচ্ছে ও আর কি। ওই যে আমার জিয়ান, আমার ভাসুরের ছেলেকে ডাকছে, ওই জিয়ান জিয়ান করে। দেখো তো আমি এদিকে কিন্তু তরকারি হয়ে গিয়েছে, এদিকে এখন আমি ডাল বসিয়ে দিচ্ছি। তো আর কি ডালটা পুচকুসোনার জন্য খালে, শুধু ওর জন্য রান্না করব, আর কারোর জন্য না। আমাদের জন্য তো মাংস আছেই, আর ওকে শুধু ওর জন্যই ডালটা রান্না করেছি, কারণ কেউ শুধু মাংস হিসেবে দিয়ে খেতে পারবে না তার মধ্যে। আর আমার এখন জানো না বন্ধুরা, এখন এত মাথা ব্যথা করছে না, কি বলবো। এক তো হাঁচি মারলাম ওখানে, আমার প্রচুর মাথা ঘোরাচ্ছিল, মাথা প্রচুর ব্যথা উঠে গিয়েছিল। এত গরম, মানে কি বলবো, একা হাতে এত কাজ করতে পারছি না আমি, খুব মাথা ব্যথা করছে। একটা টেনশন বাবুর জন্য। ও সকালবেলায় মনে করো কত ঘুম থেকে উঠেই তারপরে একটু খাওয়া দাওয়া করে যে নেক্সট টাইমটা গিয়েছে, এখন অনেকটা বেজে গেছে, ওর খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু ও খাবে কখন এটার টেনশন একটা। তোমাদের দাদাভাইকে বারবার করে ফোন করে বলছি যে তুমি তাড়াতাড়ি আসো, এসে পুচকুসোনাকে মানে আমি খাওয়াবো। তো ও আর কি আসছেই না, তো সহজেই আসলো না, কারণ ওখানে কাজ এখনও পর্যন্ত হয় নাই আর কি। তো আমি বললাম কি তুই পুচকুসোনাকে দিয়ে যাও, তারপরে নাহলে তুমি ওখানে থাকো। তো বললো কি না একসাথে আসছি। তারপরে নাকি আমার মাসি শাশুড়ি ওকে একটু ডাল ভাত খাইয়ে দিয়েছিল, তারপরে এসে আবার ওকে আমি খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম আর কি।
তো দেখো এদিকে কিন্তু আমি বাসন মাজা হয়ে গেছে, মানে আমার রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট, তোমরা জানোই রান্না হয়ে গিয়েছে। এখন ডালটা মানে বন্ধ করে আসছি, এর ফাঁকেই আমি বাসন মাজতে মাজতে গিয়ে ডালটা বন্ধ করে আসলাম। আর তারপরে গ্যাস ট্যাসগুলো মুছার আছে আর কি। আর এদিকে এখন এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। তো বাসনপত্র ধুয়ে নিব, আর ওই যে তেজপাতাগুলোও ধোয়ার আছে, তেজপাতাগুলো ধুয়ে ভালো করে রৌদ্রের মধ্যে দিয়ে দিব, জানো তো। কারণ হচ্ছে ওগুলো না যদি ভালো করে রৌদ্রের মধ্যে দেওয়া যায়, ভালো করে ধুয়ে রাখা যায়, তো রান্না করার মতো সুবিধা হয়। তখন নাও শুধু কাপড় দিয়ে পরিষ্কার করে মুছিয়ে তরকারিতে দিয়ে দাও। আর ধোয়া না থাকলে তখনই ধুতে লাগে, তেল ছিটা পড়ে। ছেলে এখানে মামা করছে, হ্যাঁ ওকে আমি ভয়েসটা আবার শোনালাম, ও কেমন করছে, মানে কান্দার রোল করছে, তারপরে আবার কেটে দিলাম। মানে ভয়েস দিতে দিতে যে কী বলছি তোমরা বুঝতেই পারছো। তো যাক বন্ধুরা, বেশি আর কি না করে আমি এসে এখন মানে তোমাদের হচ্ছে কি বলে গ্যাস টেবিলটা মুছিয়ে নিচ্ছি আর কি। তো সকাল সকাল ভয়েস দিচ্ছি, সকাল সকাল আমার ছেলে উঠে এরকম অত্যাচারটা করছে দেখো। তো ভাবলাম একটু সকালবেলা শান্তিতে দিব, কিন্তু না, চারপাশে একটু চিল্লাচিল্লিও হচ্ছে, কিন্তু কি বলবো, একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা। আর এই যে এখন তেজপাতাগুলো পরিষ্কার করে ধুবো। তো এই যে জলের মধ্যে 2 বার ধুইলাম, আর এখন উঠিয়ে নেবো আর কি। তো এগুলো দিদির শাশুড়ি দিয়েছে আমাকে অনেকগুলা তেজপাতা, দেখো আমার বাড়িতেও ছিল, কিন্তু ওগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো। তো দিদি বলছিল যে তুই তেজপাতাগুলো রোদ্রে দিবি, কয়েকদিন পর পর দেখবি ঠিক থাকবে। তো এই যে এবার তো এই ভুল করব না, এই যে তেজপাতাগুলো মানে এখন ধুয়েও তো রোদ্রে দেবো, আর কয়েকদিন পর পরও রোদ্রে দিয়ে দেবো আর কি, কারণ তাইলে ঠিক থাকবে। আর তেজপাতাগুলো এখন রোদ্রে দিয়ে দিচ্ছি। ওই পাশটাতে রোদ্রু আছে দেখো, আর গন্ধপাতালের পাতা দেখো একদম ভরে গিয়েছে। তো এগুলা তো যখন সিঁড়ি বানা হবে সব এগুলো উখড়ে মানে ফেলিয়ে দিব আর কি, রাখবো না, 1-2টা রাখবো, রেখে আর কি ওই যে বেড়াটা আছে বেড়াটার মধ্যে উঠিয়ে দেব। কারণ এখানে অনেক জঙ্গল ঝাড়ের মতন হয়ে গেছে। আমার তো সমস্ত কাজ বাজ শেষ, এখন আমি কিন্তু স্নান করেও চলে আসলাম, কাপড় টাপড় ধুয়ে মেলে দিয়েছি, দেখো এতগুলো কাপড় ধুয়ে মেলেছি। আর এখন আমার স্নান করব, মানে স্নান করেও চলে আসছি। আর এই যে এখন স্নান করে চলে এসে এখানে বসে অনেকক্ষণ ধরে একটা ফ্রেন্ড ফোন করেছিল, ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম। আর পুচকুসোনা যে মাত্র আসলো, এসে দেখো কেমন হাঁপাচ্ছে, কেমন করছে। আর তোমাদের দাদাভাই যে শিঙ্গি মাছ নিয়ে আসছে পুচকুসোনার জন্য, আর 2টা সাবান নিয়ে আসছে। তো সাবান দিয়ে দেখো ও ফোন করছে আর কি, হ্যালো করছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপরে পুচকুসোনাকে স্নান করানোর বাকি আছে, স্নান করিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর স্নান করিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এই যে মুষলধারা বৃষ্টি শুরু হয়েছে। আর কাপড়গুলো দিয়ে মেলা ছিল না, সব কিন্তু হাজবেন্ডই আর কি কাপড়গুলো উঠিয়ে নিল, কারণ ও স্নান করছে, দেখো ও কিন্তু স্নান করছে আর কি, গাড়ির মধ্যে এখন গাড়িটা একটু পরিষ্কার করছে আর স্নান করবে। তো আমাকে বললো তোমাকে ভিজতে হবে না, তুমি ওখানেই থাকো, আমি কাপড়গুলো নিয়ে আসি। তো আমার উঠতে উঠতে ও সব কাপড় আনিয়ে আর কি চেয়ারের মধ্যে রেখে দিয়েছে। আর এদিকে সেই বৃষ্টি হচ্ছে। এখন কি করব, এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু গলা রুটি করে খেয়ে নিব। আর পুচকুসোনাও ঘুমিয়ে গেছে, হাজব্যান্ডকে বললাম খেয়ে যাও, তো বললো কি না আমি খাবো না, তো চলে গিয়েছে। আর আমি একাই বসে বসে খাচ্ছি, সকালেও একাই নাস্তা করলাম, দুপুরে শুধু 2জন মিলে খেলাম, আর সন্ধ্যাবেলাও একাই এখন শুধু চা আর গলা রুটি খাচ্ছি। তো বন্ধুরা, বেশি ব্লগটা বড় করব না, এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেশি একটু যদি ভালো লেগে থাকে প্লিজ তোমাদের আত্মীয় স্বজনের কাছে আমার চ্যানেল লিঙ্কটা পাঠিয়ে দেও। আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।